নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্ক ছিল। 2024 সালে বিবিসি প্যারা স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবনী লেখারা। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতের 51তম প্রধান বিচারপতি কে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের 51তম প্রধান বিচারপতি হলেন, সঠিক উত্তর হবে অপশন ডি, বিচারপতি সঞ্জীব খান্না। আর 50তম বিচারপতি হলেন বিচারপতি DY চন্দ্রচূড়। এই দুটি তথ্য সাথে তোমরা কিন্তু নোট ডাউন করে নাও ইম্পর্টেন্ট তথ্যটি। নেক্সট প্রশ্ন দেখি, ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দৌলত খাঁ লোদি। নেক্সট প্রশ্ন, মানব দেহের মাইট্রোকন্ড্রিয়াবিহীন কোষটির নাম কি? মানব দেহে মাইট্রোকন্ড্রিয়াবিহীন যে কোষটি তার নাম RBC, অর্থাৎ লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেলস, RBC। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পিত্তরসের pH কত হয়? পিত্তরসের pH হয়ে থাকে 7 থেকে 7.6। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, বিক্রমাঙ্গদেব চরিত এটি কার লেখা? এটি হলো সঠিক উত্তর হবে অপশন এ, এটি বিলহনের লেখা। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, কোন মোগল সম্রাট অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেছেন? অমৃতসরে যে স্বর্ণ মন্দিরটি রয়েছে এটি নির্মাণের জন্য জমি প্রদান করেছেন আকবর। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, 105তম। এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটি অক্টোবর মাসে হয়েছিল, 2024-এর অক্টোবর মাসে এই র্যাঙ্কটি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন? এয়ার ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত আছেন ক্যাম্পবেল উইলসন। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, রুদ্রসঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? রুদ্রসঙ্গীত এই নাটকটি দেবব্রত বিশ্বাসের জীবন অবলম্বনে সৃষ্ট হলো রুদ্রসঙ্গীত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, প্যারাডাইস রিগ্রেন্ট এটির রচয়িতা কে? প্যারাডাইস রিগ্রেন্ট এটির রচয়িতা হচ্ছে অপশন ডি, মিল্টন। নেক্সট দেখি, বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কোন দিন? বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হলেন? ডিজি, ডিরেক্টর জেনারেল, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হলেন, সঠিক উত্তর হবে অপশন বি শ্রীনিবাস। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল উদ্দেশ্য ছিল অপশন বি,
দারিদ্রতা দূরীকরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। নেক্সট দেখি, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে? ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সুন্দরবন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি রচনা করেন জওহরলাল নেহেরু। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে ভিটামিন কে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, তেলাইয়া বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তেলাইয়া বাঁধ এটি ভারতের বরাকর নদীর ওপর অবস্থিত এই তেলাইয়া বাঁধ, আর এটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী ফার্স্ট সিএম ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, আর বিধানচন্দ্র রায় হলেন সেকেন্ড সিএম দ্বিতীয় মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটি সর্বাধিক তড়িৎ পরিবাহী? সর্বাধিক তড়িৎ পরিবাহী হলো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি এজি। এজি অর্থাৎ হলো সিলভার। সিলভার হচ্ছে সব থেকে তড়িৎ পরিবাহী ধাতু। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? খুব সোজা উত্তর, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর। নেক্সট দেখি, ভারতের জাতীয় পতাকার নকশা কে ডিজাইন করেছেন? ভারতের যে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ তার যে ডিজাইন সেটি নকশাটি করেছেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিচের কোন রাজ্যে লু বায়ু লক্ষ্য করা যায়? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, আজাদি কা অমৃত মহোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল কবে? আজাদি কা অমৃত মহোৎসব এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল অপশন সি হবে এখানে সঠিক উত্তর 12ই মার্চ 2021 সালে। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতা কে? গীত গোবিন্দ এই গ্রন্থটির রচয়িতা হলো জয়দেব। অপশন সি হবে সঠিক উত্তর জয়দেব। নেক্সট দেখি, পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করে? পানামা খাল এটি কোন দুটি মহাসাগরকে যুক্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে পানামা খাল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তো চারটি অপশন রয়েছে, 15ই আগস্ট 1947 সালে, অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশন সি 26শে নভেম্বর 1949 সালে, আর ডি 2রা অক্টোবর 1948 সালে। তো চারটি অপশনের মধ্যে কোনটি এখানে সঠিক উত্তর হবে? ভারতের সংবিধান কবে কার্যকর হয়, সঠিক উত্তর কোনটি হবে? তোমরা অবশ্যই আমাদের কমেন্টে এই উত্তরটি জানিও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো
দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।